আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আজ আরো একটি নতুন দিন। দিনের শুরুতে একটু পরিকল্পনা আর তারাদের দেওয়া পূর্বাভাস যদি সাথে থাকে, তবে পথ চলা আরো সহজ হয়। আসুন জেনে নিই আপনার ভাগ্যের তারা আজ কতটা উজ্জ্বল। আজ ১৬ই জুলাই ২০২৫, বুধবার। বাংলার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হবে সকাল ৫টা ১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ৬টা ২৪ মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় রাত ৯টা ৫৬ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল ৯টা ৮ মিনিটে, যেটা কিনা ১৭ তারিখ পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে পঞ্চমী তিথি, রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত। তারপর ষষ্ঠী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। নক্ষত্র আজকে উত্তরাভদ্রা নক্ষত্র, সন্ধে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত। তারপর রেবতী নক্ষত্র শুরু হবে। আজকে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, সন্ধে ৭টা ১১ মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগ শুরু হবে। আজকের করণ রয়েছে কৈলবকরণ, সকাল ৯টা ২৩ মিনিট পর্যন্ত। এরপর তৈতিলকরণ রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত। তারপর গড়করণ শুরু হবে। আজকের শুভ সময় অমৃত যোগ, সন্ধে ৭টা ৪৪ মিনিট থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর ১১টা ৪৩ মিনিট থেকে ১টা ২১ মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে। বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজকে রয়েছে কর্কট সংক্রান্তি। এই দিন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে। এটি দক্ষিণায়নের সূচনা নির্দেশ করে, অর্থাৎ সূর্য দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপলক্ষে পুণ্যস্থান দান ও পুজো করা একটি শুভ বলে মনে করা হয়ে থাকে। কর্কট রাশি ক্যান্সার, ১৬ই জুলাই ২০২৫, বুধবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার আবেগ এবং অনুভূতিগুলো খুব তীব্র থাকবে। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে। আজ পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর ইচ্ছে প্রবল হবে, তবে মেজাজের আকস্মিক ওঠানামা হতে পারে। তাই চেষ্টা করুন শান্ত থাকতে। নিজের অনুভূতির প্রতি সৎ থাকুন, কিন্তু তা যেন অন্যের ওপর বোঝা না হয়ে যায়। কাজ কর্মক্ষেত্রে আপনার সংবেদনশীল এবং যত্নশীল মনোভাব সহকর্মীদের মধ্যে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় শান্ত থেকে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরুন, এটি আপনাদের জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কল্পনা শক্তি এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক করবে। সাহিত্য, কলা বা ইতিহাস জাতীয় বিষয়ে আগ্রহ আজকের দিনে আপনাদের যথেষ্ট বাড়বে, তবে মানসিক চঞ্চলতার কারণে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। আজ একটি পড়াশোনার জন্য শান্ত পরিবেশ বা নিরিবিলি পরিবেশ খুঁজে নিন এবং সেখানেই মন দিয়ে পড়ুন। আর্থিক দিক থেকে দিনটি সতর্ক থাকা প্রয়োজন। আবেগতাড়িত হয়ে কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে। বিশেষ করে ঘর সাজানো বা পরিবারের সদস্যদের জন্য আজকের দিনে আপনারা কোনো কিছু কিনতে পারেন। ভবিষ্যতে সুরক্ষার কথা ভেবে সঞ্চয়ের ওপর আজকের দিনে আপনারা একটু জোর দিন। কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত আজ না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের। প্রেমের ক্ষেত্রে আজ গভীর আবেগ এবং রোমান্টিকতার দিন। সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আরো দৃঢ় হয়ে উঠবে। একে অপরের সাথে মনের কথা ভাগ করে নিলে সম্পর্ক আরো মধুর এবং মজবুত হবে। অবিবাহিতরা পুরনো কোনো স্মৃতিতে ভেসে যেতে পারেন, তবে নতুন কোনো সম্পর্কের জন্য মন খোলা রাখুন। ভালো কোনো প্রস্তাব আজকের দিনে আপনাদের আসতে পারে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দিন। মানসিক চাপ বা উদ্বেগের কারণে হজমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে। হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন বা ধ্যান
আপনার মানসিক শান্তি বজায় রাখতে আপনাদের সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান শিবের পূজা করুন অথবা শিবলিঙ্গে জল ঢালুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার শাসক গ্রহ চন্দ্রের শুভ প্রভাব বাড়াতে সাহায্য করবে। এছাড়া মায়ের বা মাতৃস্থানীয় কারো আশীর্বাদ নিন দিনের শুরুতে, এতে আপনাদের দিনটি আরো শুভ হয়ে উঠবে। আজ 16 জুলাই 2025 তারিখের কলকাতার জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত 11:08 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 4:56 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য: এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্ট ট্রাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য। প্রকৃত সময়, আবহাওয়া, বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপয়ের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যান। এটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। তাই আপনাদের শুভ হোক।